চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে সরকার। সংবিধান অনুযায়ী শপথের ৩০ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। কিন্তু কার নেতৃত্বে বসবে সেই অধিবেশন, এমন প্রশ্ন উঠেছে। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। তবে এখন তিনি কোথায় আছেন কেউ জানেন না। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ফৌজদারি মামলায় জেলে। তাই প্রশ্ন উঠেছে, নতুন স্পিকার নির্বাচন না করা পর্যন্ত অধিবেশন পরিচালনা করবেন কে? সংবিধানের ৭৪-৩ অনুচ্ছেদে বলছে, এক্ষেত্রে যে কোনো সংসদের সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, স্পিকার নির্বাচনের জন্য সংসদের সদস্যরা সাময়িক সময়ের জন্য একজনকে সভাপতি করে তার মাধ্যমে স্পিকার নির্বাচন করতে পারবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্পিকার নির্বাচনের জন্য সংসদ সদস্যরা খুব সাময়িকভাবে ২ ঘন্টার জন্য একজনকে সভাপতি নির্ধারণ করতে পারে। বয়োজ্যেষ্ঠ যে আছে ওই রকম এক ব্যক্তিকে সবাই মিলে যে আপনাকে আমরা স্পিকার নির্বাচনের এই সময়টার জন্য সভাপতিত্ব করার জন্য আমরা আপনাকে নির্বাচিত করলাম। তো করে উনি সভাপতিত্ব করে স্পিকার নিয়োগ হয়ে যাবে। একজন দলের হয়ে একজন জ্যেষ্ঠ সদস্যের নাম বলবেন, যে স্পিকার যাকে ঠিক করা হচ্ছে, অন্যজনে হা বলবেন। তারপর উনি জিজ্ঞেস করবেন যে উনাকে আপনার স্পিকার নির্বাচন করেছেন কিনা, সবাই হা বলবে, জিনিসটা ১০ মিনিটে হয়ে যাবে। স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার ২ ঘন্টা পরই তিনি সংসদ পরিচালনা করতে পারেন বলে জানান এই আইনবিদ। সংসদ স্পিকার নির্বাচিত হয়ে গেলে তারপরে স্পিকার তার শপথ নিয়ে ২ ঘন্টা পরে সংসদ অধিবেশন শুরু হবে নতুন স্পিকারের সভাপতিত্বে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।